এখনকার এই ভিডিওতে আমরা আমাদের ৫ এর ক টা একটু সমাধান করে দেখি। আমাদেরকে প্রশ্ন এটা দেওয়া হইছে। তো সূচকের কাজ এখানে। আমরা সূচকের কাজটা কিভাবে করব এটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। আমরা একটু খেয়াল করি জিনিসটা। উপর নিচে ভালোভাবে তাকাও। a+b/b এখানেও a+b/b। তাহলে এই জিনিস পুরাটারে আমরা একটা ভিত্তি ধরতে পারি আর এটার উপরে পাওয়ার, ভিত্তি উপরে পাওয়ার। ভাগের ক্ষেত্রে পাওয়ার হয় বিয়োগ। তাহলে স্যার ভিত্তিটা রেখে দিব a+b/b আর পাওয়ার বিয়োগ a-b মাইনাস b a-b। এই একটা গেল। তারপর এখানেও খেয়াল করো a-b/a তাহলে এদেরও ভিত্তি সমান। তাহলে স্যার ভিত্তিটা একবার লিখে ভাগের ক্ষেত্রে কি বিয়োগ? পাওয়ার বিয়োগ। তাহলে a-a/b b-a-b। তাহলে স্যার এখানে সূচকের কাজটা করে দেই। a+b/b সূচকের কাজ স্যার করছি। এখানে হর সিমিলার এজন্য একবার লিখলাম। হর দিয়ে হরে কাটলে হয় ১, a কে a মাইনাস সেম হবে b। তাহলে আবার এখানেও সিমিলারভাবে আমরা কাজ করে যাচ্ছি। খেয়াল করো হর একই রকম তাই একবার লিখলাম। হর দিয়ে হরে কাটলে উপরেরটা, হর দিয়ে হরে কাটলে উপরেরটা। তাহলে খেয়াল করো আমাদের এখানে পাওয়ার যত এখানে পাওয়ার তত। এখানে উপরে নিচে পাওয়ার মানে কাটা যাইতেছে। তাহলে আমরা আলটিমেটলি এখানে পাইতেছি 1 আর এখানেও পাইতেছি 1। মানে এখানে আর কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আমাদের এখন কাজটা শেষ। আমরা একটু দেখি কি হয়। আমরা এখানে দেখতেছি a আর b হর যেহেতু উপর নিচে কাটা যায় না, আমরা নিচে নিচে গুণ উপরে উপরে গুণ করব। নিচে নিচে গুণ করলে a আর b গুণ, আর উপরে গুণ করলে a+b * a - b কিসের সূত্র? a² - b²। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন সিমিলারভাবে আমরা আরেকটা কাজ দেখব। এটা হচ্ছে ৫ এর খ। এটা খুবই গুরুত্বপূর্ণ। যশোর বোর্ড ২৫-এ আসছিল। আমরা এই কাজটা এখনই দেখব। এটা বিভিন্ন চেহারাতে আসতে পারে কিন্তু ভিতরের কাজ প্রায় একই রকম। এই অঙ্কটা যশোর বোর্ড ২৫-এ আসছে। স্যার কীভাবে সলভ করি একটু ভালোভাবে খেয়াল করো। টোটাল গেমটা হচ্ছে সূচকে। সূচক আমাদেরকে বুঝতে হবে। স্যার এখানে খেয়াল করো এই জিনিসগুলোর দিকে ভালোভাবে। কি কাজ করা যায়? কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি তোমার এইখানে তোমার আছে 3/2। 3 কে বাদ দাও। 1/2 মানে হচ্ছে রুট। 1/2 মানে কি? রুট। তাহলে স্যার এখানে রুট লিখতে পারি, রুট a। আর এই 3টারে স্যার পাওয়ার হিসাবে বাইরে লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো। স্যার পাওয়ার 2টারে আলাদা আলাদা করে লিখছি। হাফ মানে রুট আর 3 পাওয়ার প্লাস হচ্ছে ab, নিচে ab মাইনাস b কিউব মাইনাস রুট a মাইনাস b। চলো আমরা দেখি এখন কি করতে পারি। আচ্ছা, রুট a কিউব। স্যার তোমাদেরকে বলছিলাম 2টা রুট মানে একটা নর্মাল মান। আচ্ছা, রুট a কিউব মানে কি? রুট a নিজের সাথে 3 বার গুণ। যত পাওয়ার ততবার নিজের সাথে গুণ। আমরা জানি 2 বার নিজের সাথে গুণ হওয়া মানে নর্মাল একটা, আর তোমার সাথে রুট a একটা বাড়তি কিউব থাকার কারণে। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানেও a আছে, এখানেও a আছে। তাহলে স্যার যদি এটা কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকতেছে রুট a আর এখানে থাকতেছে শুধু b। তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা? কিউব মানে হচ্ছে 3 বার, 2 বার মানে একটা নর্মাল, আর একটা হচ্ছে রুটযুক্ত। আর এখানে যদি স্যার এ কমন নিই বি পেয়ে যাব। সেমভাবে নিচে কে বেশি পরিমাণে আছে যারা আমরা কমন নিতে পারি? নিচে বেশি পরিমাণ আছে বি, আমরা বি কমন নিতে পারি। বি কমন নিলে কি থাকে? এ আর এখানে থাকে b², একটা কম হবে। দেখো বি দিয়ে বি রে কাটলে এ, বি দিয়ে বি কিউব রে কাটলে b²। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের যেই মানটা আছে ওইটা গেল। এখন একটু আমরা তাকাইলে দেখতে পাই এই জিনিসটা সবসময় মাথার মধ্যে এটা রাখবা। মাঝখানে মাইনাস আছে আর একটার উপর স্কোয়ার আছে, মানে তোমাকে অবশ্যই ওই a² - b² কনসেপ্টে যেতে হবে। তো আমরা ওই কনসেপ্টের দিকে আগাই। উপরে কোনো কাজ করব না, নিচে জাস্ট নিচে আমরা লিখতে পারি রুট a হোল স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা, এটা আগের মতোই। আর এটা হচ্ছে b²। আমাদের কাজটা শেষ। আমাদের বড় বিশাল মেজর কাজটা শেষ।
তাহলে উপরে কোনো পরিবর্তন নাই, যেমনটা আছে তেমন নিচে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে একবার জিনিসটা আমাদেরকে প্লাসে লিখতে হবে, একবার লিখতে হবে মাইনাসে। তো খেয়াল করো উপরের প্লাসেরটার সাথে প্লাসেরটা বাদ, আর এখানে হচ্ছে রুট এ মাইনাস বি। এখন আমরা যে কাজটা করতে পারি ওইটা হচ্ছে আমাদের লসাগু করা, কারণ এখানে আর কোনো কাজ দেখতেছি না। আর এখানে খেয়াল করো লসাগুটা নিচ্ছি, যেটা মিলে ওইটা একবার, আর যেটা মিলছে না ওইটা সাথে। এখন আমরা শুরু করি। সেম চেহারা দিয়ে সেম চেহারার কাটলে এক, উপরে যা আছে উপরে শুধু এ আছে বসে যাবে, আবার মাঝখানে মাইনাসের মাইনাস। এবার আবার দেখো এইটা দিয়ে যখন এই প্যাকেটটা দিয়ে প্যাকেটটারে কাটবো, কে থাকবে বি, আর এ বি দিয়ে উপরে গুণ করলে রুট এ বি। অঙ্কটা এইখানে একটু কাজ করতে হবে। খেয়াল করো এই এর মধ্যে রুটে কয়টা আছে? দুইটা। তাহলে যদি স্যার একটা রুটে কমন নেই, তাহলে এটার ভিতরে আরও একটা রুটে রয়ে যাবে, আর এখানে কমন নিলে রুটে রুটে কাটা বি, আর নিচেও তোমার সিমিলার জিনিস আছে। তাহলে এটা কাটা আনসার হচ্ছে রুটে বাই বি। আশা করি বুঝতে পারছো, না হলে এটা রিপিট দেখো, আশা করি তোমরা পারবা। এখন আমরা দেখব 5-এর ছোট ক। এইটা এটা ঠিক একই রকম দেখতে, প্রায় একই রকম না, নিয়মটা একই রকম। এই নিয়মের আরেকটা আছে, ওই অঙ্কটা অনেকবার তোমার 4 মার্কের জন্য আসছে সৃজনশীলের মধ্যে, আমরা তখন ভালোভাবে দেখব। এখন আমরা একটু ভালোভাবে দেখি। আমরা অঙ্কটা টেকনিক্যালি করব। যদি তোমরা চাও তোমরা ভেঙে করতে পারো, স্যার তোমাদেরকে টেকনিকটা দেখাই। এখানে একটু ভালোভাবে তাকাইলে আমরা বুঝতে পারবো যে কোন জিনিসটা অত্যাধিক পরিমাণে আছে। এটার দিকে তাকাও, ইনভার্স এম, এ ইনভার্স এম, এ ইনভার্স এম। তাহলে এখানে অত্যাধিক পরিমাণ আছে এ ইনভার্স এম। তাহলে এ ইনভার্স এম রে স্যার কীভাবে ব্যানিশ করবো? এটা ঠিক উল্টা, অপোজিট চিহ্নধারী জিনিস দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এ ইনভার্স এম এর অপোজিট চিহ্নধারী মানে কি? প্লাস এম। এ মাইনাস এম, এ টু দি পাওয়ার মাইনাস এম, আর এ টু দি পাওয়ার প্লাস এম। তাহলে আমরা কি করব? যেটা তোমরা গণিতে আমরা ইললজিক্যাল কিছু করতে পারি না, যা উপরে তা মানে যা করতে চাচ্ছি আমরা নিচে গুণ, তা যদি উপরেও না দেখাই তাহলে সমস্যা। দেখো স্যার উপরেও এ টু দি পাওয়ার এম গুণ করলাম একই সাথে, নিচেও গুণ করতেছি, আর নিচের এটা প্রত্যেকটা পদের সাথে। তাহলে প্রথম পদের সাথে গুণ করলে এ টু দি পাওয়ার এম, তারপরে দ্বিতীয়টার সাথে গুণ করলে এ টু দি পাওয়ার প্লাস এম আর মাইনাস এম বাদ, তাহলে শুধু রয় বি টু দি পাওয়ার এন, আবার এ টু দি পাওয়ার মাইনাস এম প্লাস এম বাদ সি টু দি পাওয়ার ফি প্লাস। এখানে খেয়াল করো আবার কোনটা বেশি আছে? বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন। দ্যাটস মিন আমি এখানে বি টু দি পাওয়ার মাইনাস এন এর অপোজিট মানে বি টু দি পাওয়ার এন দিয়ে গুণ করব। তাহলে নিচেও গুণ করতেছি, উপরেও গুণ করছি। এখানে খেয়াল করি সি টু দি পাওয়ার ফি, আর আসে তোমার এ টু দি পাওয়ার এম। শেষের লাইনেও আমরা একটু দেখার ট্রাই করি কে অত্যাধিক পরিমাণে আছে। অত্যাধিক পরিমাণে আছে সি ইনভার্স পি। তাহলে সি ইনভার্স পি এর অপোজিট কি? সি টু দি পাওয়ার ফি দিয়ে আমরা গুণ করব। এককে গুণ করলে সি টু দি পাওয়ার ফি, আর এটাকে গুণ করলে এটা বাদ এ টু দি পাওয়ার এম, আর বি টু দি পাওয়ার এন। আমরা একটু এবার হর মেনটেন করে দেখি এই সবগুলার হর একই কি না। দেখো এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পি। সিমিলার, তিনও হর একই রকম, মানে একবার নিলেই হবে জিনিসটা। তাহলে এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। হর তিনটা থেকে একবার আমি নিলাম। লসাগু মিনস এইটা। তো আমরা এবার শুরু করি আমাদের কাজ। হর দিয়ে হর রে কাটলে উপরে এ টু দি পাওয়ার এম প্লাসের প্লাস, হর দিয়ে হর রে কাটলে উপরে বি টু দি পাওয়ার এন প্লাসের প্লাস, হর দিয়ে হর রে কাটলে উপরের সি টু দি পাওয়ার ফি। খেয়াল করো উপরে নিচে একই জিনিস, তাহলে কাটা আমাদের আনসারটা চলে আসছে 1। আশা করি তোমরা 5-এর ছোটকে বুঝতে পারছো, এটা করার চেষ্টা করবা নিজেরা। এই অঙ্কগুলো এখন যে 5-এর বড়গুলো তুলছি ওইটা আমাদের সাধারণ গণিতের ম্যাথের মতোই। বেশি জটিলতা বলতে বেশি জটিলতা নাই, আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল এখানে ভিত্তিগুলোর দিকে তাকাও। ভিত্তিগুলো হচ্ছে সবগুলা এক্স। এখন আমরা যে কাজটা করব, প্রথমে রুটের ভিতরের কাজটা করে ফেলবো স্যার। তোমরা আগে পিছিয়ে করতে পারো, তোমরা চাইলে প্রথমে রুটের কাজটা করতে পারো ইচ্ছা, কিন্তু আনসার শেষে সেম হবে। তাহলে আমরা প্রথমে এটা থাকুক পরে বিসি রুট অফ,
তাহলে এখানে ভিত্তি সেম, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, তাহলে বি বাই সি মাইনাস সি বাই বি। সিমিলারভাবে সি এ রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, তারপর সিমিলারভাবে এ বি রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার এ বাই বি মাইনাস বি বাই এ। তাহলে এখন আমরা মানে এই বিয়োগের কাজটা স্যার করে দিব। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে তোমার আলাদা আলাদা হর আছে, তাই দুইটা গুণ করে দিলাম বি সি। এখন খেয়াল করো, সি দিয়ে সি রে কাটলে বি বি গুণ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বাকিগুলো সেম টু সেম হবে, আর ক্যালকুলেশনের দরকার অত নাই। এ সি এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা ম্যাচ করে দেখতে পারো। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব ওই কাজটা হচ্ছে রুটের ভাঙনটা এখন স্যার করব। স্যার তোমাদেরকে বলছিলাম ওই কাজটা যে কোনো কিছু পাওয়ার শুধু রুট মানে হচ্ছে কি, রুট মানে পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ। কিন্তু যদি রুটের কর্নারে কোনো সংখ্যা থাকে তাহলে পাওয়ারটা হয় 1/, সেই সংখ্যাটা 4 থাকলে 1/4। তাহলে রুটের কর্নারে এখানে বিসি আছে, দ্যাটস মিন পাওয়ার হচ্ছে 1/BC। তাহলে এক্স টু দি পাওয়ার আগের পাওয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বিসি, এখন এই পাওয়ারটা হচ্ছে গুণ আকারে 1/BC। সিমিলারভাবে সবগুলা সেম একইভাবে কাজ করে যাচ্ছি। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এসি ইন্টু 1/AC বা সি এ, একই রকম, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি ইন্টু 1/AB। তাহলে আমাদের কি আসতেছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর যেহেতু কাটাকাটি যাচ্ছে না এজন্য আমরা কাজ করে দিচ্ছি বি স্কোয়ার সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এখন খেয়াল করো, এদের বৃত্তি একই রকম, গুণের ক্ষেত্রে তাহলে পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়, আমরা যোগ করে দিব। তাহলে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে তোমার সিরিয়ালি আমরা শিখছি এ বি বিসি এসি, এই টাইপের চেহারা থাকা মানে এ বি সি সিরিয়াল, এ বি বিসি এসি। তো এখানে আছে এগুলার উপরে জাস্ট হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার মেনটেন করতেছে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার সি স্কোয়ার কাটা গেলে থাকে এ স্কোয়ার দ্বিগুণ করলে তাহলে কি আসে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। সিমিলারভাবে আবার এ স্কোয়ার সি স্কোয়ার বাদ দিলে বি স্কোয়ার, তাহলে কি আসে, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আবার এ স্কোয়ার বি স্কোয়ার গেলে সি স্কোয়ার থাকে, সি স্কোয়ার দিয়ে দোনোটারে গুণ, হর দিয়ে ভাগ লবরে গুণ যেটারে বলে, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে খেয়াল করো, এ স্কোয়ার বি স্কোয়ার একটা প্লাস একটা মাইনাসে, এ স্কোয়ার সি স্কোয়ার একটা মাইনাসে একটা প্লাসে, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে, তাহলে আসতেছে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই 0। আমরা জানি কোনো কিছু শূন্যরে যা দিয়ে ভাগ করি না কেন এটা শূন্যই আসে, তাহলে এক্স টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই হচ্ছে আমাদের নাম্বার প্রশ্ন। এখন এটা কিভাবে সলভ করতে হবে আমরা একটু আগে ধারণা নিই। টোটালটা সূচকের গেম, আমাদেরকে বুঝতে হবে কোন দিক থেকে কোন দিকে যাইতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে এইখানে খেয়াল করো, এখানে একটা পসিবিলিটি আছে। স্যার কি পসিবিলিটি, দেখো এটার উপরে স্কোয়ার আর এটার উপরও মাইনাসটা বাদ দিলে স্কোয়ার, মাঝখানে মাইনাস আর স্কোয়ার থাকলে আমরা জানি কি চেহারা হয়, আমরা ওই চেহারাতে আগে এটারে ভাঙি, তারপরে তোমাকে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। তাহলে উপরে স্যার আগে ডিভাইডেশনটা দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস বি মাইনাস, একটু খেয়াল করো, -2 মানে কি, -1 × 2,
তাহলে -1টা স্যার ভিতরে রাখলাম আর উপরে দিয়ে দিলাম এ স্কোয়ার, স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেজে গেছে। আর এখানে এ মাইনাস বি ইনভার্স 1 বি মাইনাস এ। তাহলে নিচেও সিমিলারভাবে বি স্কোয়ার মাইনাস এ ইনভার্স 1 স্কোয়ার বি, আর এখানে বি প্লাস এ ইনভার্স 1 এ মাইনাস বি। গেল এই কাজগুলো। এখন আমরা আমাদের কাজটা করতেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে একবার প্লাসে একবার মাইনাসে। তো উপরে যেহেতু হোল টু দি পাওয়ার এ আছে, আমরা দুইটার এ দিয়ে দিব। তাহলে একবার প্লাসে একবার জিনিসটা হচ্ছে মাইনাসে। এটা আমাদের ওই সূত্র খেয়াল করো, আমাদের কি ছিল, এ বি হোল টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। ওই সূত্রকে ফলো আপ করতেছে। আর এইখানে হচ্ছে এ মাইনাস বি ইনভার্স 1 বি মাইনাস এ। এখানে নিচেও সিমিলার কাজটা স্যার করবো। বি প্লাস এ ইনভার্স 1 একবার প্লাসে একবার হচ্ছে জিনিসটা মাইনাসে, আর বাহিরে যা আছে তা স্যার লিখে দিলাম। এখন খেয়াল করো, এখানে এটা তো প্লাসে কিন্তু এটাও মাইনাসে এটাও মাইনাসে, দুইটার ভিত্তি একই রকম। ভিত্তি একই রকম হইলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ। তাহলে স্যার উপরে ওই কাজটাই করতেছি। এ প্লাস বি ইনভার্স 1 এ থাকুক, কিন্তু এই দুইটার ভিত্তি ম্যাচ করে গেছে, এই জন্য প্রথম ভিত্তিটা আর দ্বিতীয় ভিত্তিটার যোগ, এই যোগ চিহ্ন মাঝখানে। নিচেও আমরা একটু দেখার চেষ্টা করি, এই প্লাসেরটা সেম, তাই আমি প্লাসেরটা একবার লিখলাম, লেখার পরে পাওয়ার যোগ করে দিচ্ছি এই মাইনাস বি, আর যেটা এক্সট্রা আছে ওইটা পড়ে থাকুক কোনো কাজ ছাড়া। তো আমরা একটু দেখি, এখানে যদি স্যার বাদটা দিই, মাইনাসে প্লাসে বাদ, এখানে মাইনাস বি প্লাস বি বাদ, তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের লাইনটা থাকতেছে এ প্লাস বি ইনভার্স 1 অফ এ মাইনাস বি ইনভার্স 1 অফ বি। তারপরে এখানে থাকতেছে কি, বি প্লাস এ ইনভার্স 1 অফ এ বি মাইনাস এ ইনভার্স 1 অফ বি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আর করার মতো আমাদের কোনো কাজ নাই। স্যার করার মতো কাজ নেই, তো এখানে কি করা যায়, কিভাবে করব, যেহেতু পাওয়ার নিয়ে আর করার মতো ওইরকম কাজ নেই, তাহলে আমরা ভিতরের কাজটা করে দিলে অঙ্ক শেষ। স্যার ভিতরের কাজ কি, সবসময় মনে রাখবা পাওয়ার মাইনাস মানে কি, কোনো কিছুর উপর যদি কখনো দেখো পাওয়ার মাইনাস আছে, তাহলে প্রথমে মাইনাস পাওয়ারের কারণে এক দিয়ে ওই সংখ্যাটারে বৃত্তিটারে নিচে লিখবা, তারপর দেখবা পাওয়ার কত আছে, 2 থাকলে 2, 1 থাকলে 1। তাহলে স্যারের এইখানে ভিতরে কাজটা হবে এ প্লাস 1 দিয়ে বির নিচে লিখলাম, আর 1 লেখা লাগে না পাওয়ার হিসাবে, দেখানোর দরকার নাই। আবার এখানেও সেমভাবে 1 বাই বি উপরে বি, বি 1 বাই এ উপরে এ, বি 1 বাই এ উপরে বি। স্যার সবগুলোরে ভগ্নাংশে লিখে দিছি। এখন যে কাজটা খুবই সিম্পল, আমরা ভগ্নাংশ যোগ করব উপরে নিচে। উপরে যোগটা করতেছি, হর একটাই আছে শুধু বি। এই মুক্ত সংখ্যা আমরা জানি সবসময় গুণ হয়ে যায়, তাহলে এ বি প্লাসের প্লাস বি দিয়ে বি রে কাটলে 1, 1 একে 1, এটা আসলো। সিমিলারভাবে এখানে আসবে এ বি মাইনাস 1 বি। তারপরে নিচে আসতেছে এ এ বি প্লাস 1, আর এখানে এ। একটু খেয়াল করো, মুক্ত সংখ্যা এ বি মাইনাস এ দিয়ে এ রে কাটলে উপরে একই হবে বি। এবার আমাদের জিনিসটা ম্যাচ করতেছে। এই দেখো ভিতরে এ বি প্লাস 1 বাই বি, এ বি প্লাস 1 বাই, আচ্ছা এখনও কিছুটা একটু আলাদা আছে, আমাদেরকে কাজ করতে হবে। স্যার যে কাজটা করতে পারি ওই কাজটা হচ্ছে ওদের ভিত্তিগুলা, এদেরকে পাওয়ার আলাদা আলাদা করে দিয়ে দেওয়া, তাহলে জিনিসটা এ প্লাস বি মিলবে। আমরা একটু আলাদা আলাদাভাবে পাওয়ারটা দিয়ে দিবার উল্টে দিব জিনিসটারে। একই লাইনে স্যার দুইটাই করতেছি, একটু খেয়াল করো। প্রথমে এইটা উপরের পাওয়ারের কোনো পরিবর্তন হয় না,
আমরা ভগ্নাংশের নিচের ভগ্নাংশের কনসেপ্টটা জানি। উপরে যদি থাকে তোমার 2/x আর নিচে থাকে 1/x, তাহলে উপরের পাওয়ারটা অপরিবর্তনীয় থাকে, এই ভাগটা গুণ হয়ে যায়, নিচেরটা উপরেরটা নিচে। এই রুলসটা এখন ফলো করব। তাহলে a b প্লাস 1, আর আমরা এই পাওয়ারটা বন্টন করে দিছি। আমরা শিখছি যে a/b হোল টু দি পাওয়ার n মানে a এর উপরেও পাওয়ার n, b এর উপরেও পাওয়ার n। এই কাজটা এখন এখানে করব। এই উপরেরটা নো চেঞ্জ আর নিচেরটা এই ভাগ চিহ্নরে গুণ দিয়ে নিচেরটারে স্যার উল্টে দিব। উপরে a টু দি পাওয়ার a আর এখানে হচ্ছে a b প্লাস 1 হোল টু দি পাওয়ার a। আশা করি বুঝতে পারছো জিনিসটা। আর এখানেও এই সেমভাবে উপরেরটা নো চেঞ্জ যেভাবে আছে a b মাইনাস 1 টু দি পাওয়ার b বাই b টু দি পাওয়ার b ইন্টু নিচেরটারে জাস্ট আমরা উল্টে দিব a টু দি পাওয়ার b বাই a b মাইনাস 1 টু দি পাওয়ার b। তাহলে একটু আমরা নজর দিই, এটা বাদ, তারপর এটা বাদ। তাহলে আমাদের আসতেছে এটা কি? আমাদের আসতেছে উপরে আসতেছে a টু দি পাওয়ার a আর a টু দি পাওয়ার b, ভিত্তি একই, তাহলে পাওয়ার কি হবে? যোগ। তাহলে a প্লাস b। আবার এখানেও ভিত্তি একই, তাই পাওয়ার যোগ। তাহলে উভয়ের পাওয়ার সেম, আমরা উল্টা কাজও তো করতে পারি। a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, a বাই b লিখে স্যার পাওয়ারটারে একবার হোল বার লিখব। শেষ, এটাই হচ্ছে আমাদের উত্তর।